ওকে, সো এবার আমরা আলাদা সেটিং বানাবো কিভাবে সেটা দেখি চলেন। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাড ফিল্টার ইউজ করতে হবে। এটা একটা ফিল্টার, সো এটার নাম হচ্ছে প্লাগইন অ্যাকশন লিংক, অ্যাকশন আন্ডারস্কোর লিংক। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হয় যে এখানে আমাদের ওই আমাদের নামটা দিয়ে দিতে হয় প্লাগইনের, হ্যাঁ, পেজ নামটা। পেজ নামটা আমরা ধরবো কিভাবে, আমরা ডট বলে দিই, ডট দিয়ে এই যে এখানে যেভাবে প্লাগইন বেস নেম আমরা বের করছি জাস্ট সেটা, ঠিক আছে? তাহলে এখন এটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, সেম ভাবে এখানে অ্যারে দেব, অ্যারে দিয়ে এখানে বলবো যে ডলার পিস এবং একটা আমাদের কলব্যাক ফাংশনের নাম। সো মনে করেন প্লাগইন অ্যাকশন লিংক, প্লাগইন অ্যাকশন লিংক, এটা আমি রাখলাম। আচ্ছা, তো এই যে প্লাগইন অ্যাকশন লিংক, এখন আমাদের কি করতে হবে, এটা বানাতে হবে। সো আমরা বানাই ফেলি, এখানে বানাই আমরা এটা নিচে। সো পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, দেন আমরা জাস্ট করব ওই নামটা। সো এখানে একটা প্যারামিটার অবশ্যই হচ্ছে নেবে সে। সো এটা আমরা জানি যে ফিল্টার হলে কি করতে হয়, অলওয়েজ রিটার্ন করতে হয়। সো আমরা অবশ্যই আগে রিটার্ন করে নেব ডলার লিংক। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, বানাবো, এখানে বানাবো অপশন। সো আমরা এখানে মনে করেন ডলার সেটিং, একটা ভ্যারিয়েবল নিলাম, এবার এস প্রিন্টএফ করতে পারি। আচ্ছা, এবার আমরা এখানে সেটিং বানাবো। সো এখন আমরা এখানে কিভাবে করতে পারি, এ ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, লিংক দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমরা এইচ আর এফ বসাই দিই, আর এখানে আমরা প্লেস হোল্ডার দিই এস। আচ্ছা, আর এখানেও আমরা প্লেস হোল্ডার ইউজ করি পার্সেন্টেজ, হ্যাঁ। আচ্ছা, তারপর এখন আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের বলে দিতে হবে যে অ্যাডমিন ইউআরএলটা কি হবে, মানে এই যে হাইপার রেফারেন্সের এখানে কি বলবে। সো অ্যাডমিন ইউআরএল নামের ফাংশনটা আমরা এখানে ইউজ করতে পারি, যেটা একদম অ্যাডমিন পর্যন্ত আমাদের ডিরেক্টরি নিয়ে নেবে। তারপর আমাদের সেম ভাবে এই যে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ভ্যালু হিসেবে এখানে কি বসবে, এই যে এখানে যে আরেকটা প্লেস হোল্ডার নিয়েছি। সো এখানে আমাদের যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করব, যেহেতু এটা স্ট্রিং। সো এখানে বলে দেবো হচ্ছে সেটিং, এটা আমাদের সেটিং নামের অপশন অ্যাড হবে, সেটিং, সেটিংস। আর আমাদের টেক্সট ডোমেন ব্ল্যাক ওয়েবসাইট, ব্ল্যাক ওয়েবসাইট, শেষ। তো এবার এটাকে আমাদের কি করতে হবে, পুশ করতে হবে ওখানে। সো অ্যারে যদি আমি পুশ করি, পুশ কি করব, অ্যারে পুশ, ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে এই যে লিংকটা আমরা এটাকে দিয়ে দেব অ্যারে পুশের মধ্যে, তারপরে কোনটাকে পুশ করতে যাচ্ছি, এটা সেটিংটা, ব্যাস। ওকে, সেভ করি, সেভ করে এবার যদি আমরা যাই দেখি যে আমাদের কোনো কাজ করছে কিনা, লোড দেন। ব্ল্যাক ওয়েবসাইট, ডাবল পি ডার্ক মোড, আমাদের কোনো অপশন অ্যাকচুয়ালি আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সেটিং অপশন আসেনি। ওকে, সো আমরা দেখি কোনো কিছু ভুল করছি কিনা। প্লাগইন অ্যাকশন লিংক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ফিল্টার হুকের নামটা দিয়েছি কি প্লাগইন অ্যাকশন লিংক, এটা অ্যাকচুয়ালি প্লাগইন অ্যাকশন লিংকস হবে।
লিঙ্কস। সো এবার আমরা একটা রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে, সেটিং নামের অপশন চলে আসছে এবং আমাদের প্লাগইন অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা সেটিং এ যদি ক্লিক করি আমাদের কিন্তু ওই ইউআরএলটাতে চলে যাচ্ছে, যে ইউআরএলটা সেট করলাম, পারফেক্ট হয়ে আছে। সো আমাদের পারফেক্টলি কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা কি করছি, এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করছি, যে এখানে আমরা এই সেটিং এর নামটা ইউজ করছি আর এই হাইপার রেফারেন্সে এই ভ্যালুটা ইউজ করছি, ব্যাস হয়ে গেছে। ওকে।